আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে টালমাটাল হচ্ছে বেশ কয়েকটি ইনসিডেন্টে, যেটা আমরা আমাদের দেশের উপরে একটা ইনসিডেন্ট হওয়ার একটা উপক্রম আমরা প্রায়ই দেখছি এবং আমাদের এই মাসে যে হারে নাটক হচ্ছে অগাস্ট থেকে শুরু করে কন্টিনিউয়াসলি আমরা সেই নাটকগুলো অবজার্ভ করছি। ফার্স্ট, আমাদের ডিইউতে তোফাজ্জল হোসেন ভাই নামে একজন ইনোসেন্ট মানুষকে নির্বিচারে হত্যা করা। এই হত্যার বিচার খুব দ্রুত হওয়া উচিত। এটা অসহায় মানুষকে ভাত খাইয়ে ভাতের হোটেলের হারুনের স্টাইলে যেভাবে মানুষটাকে মারা হলো, এটা আসলে নেওয়ার মতো না, সহ্য করার মতো না। যেটা আমাদের প্রচণ্ড ইমোশনগত দিক থেকে, ইথিক্যাল দিক থেকে প্রত্যেককে এটা নাড়া দিয়েছে। ঠিক একইভাবে গতকালকে আমাদের একটা ইনসিডেন্ট হচ্ছে শাহবাগে, আপনার জুমল্যান্ড। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশ যখন ৫ তারিখের পরে নতুন সরকার আসলো, নতুন সরকারের ইনসিডেন্টও হলো, অনেক কাহিনী হলো যেটা আমেরিকা এখানে স্বেচ্ছায়ভাবে এটা কাজ করেছে এবং একই সঙ্গে অন্যান্য শক্তিও এখানে কোঅপারেশন করছে। সো চাইনিজরা সেভেন সিস্টার্সের উপরে কিন্তু একটা ইনসাল্ট নিয়েছিল। ইনসিডেন্টের কারণে ৬০ কিলোমিটার একটা এরিয়া চাইনিজরা দখল করে নেয়, এমন একটা নিউজও আমরা দেখেছি, সেটা পরবর্তীতে ইন্ডিয়া মেক আপ করে। দেন ইন্ডিয়া প্লে দ্য সেম ট্রিক্স উইথ আস এবং তাৎক্ষণিক সেটার রেজাল্ট আমরা পাচ্ছি। আমাদের পাহাড়ি এলাকায় সাজেকে আমরা যখন গিয়েছিলাম, সাজেকে আমাদেরকে ট্রান্সপোর্টের জন্য আর্মি, সামনে আর্মির গার্ড থাকে, পিছনে আর্মির গার্ড থাকে। কেন গার্ড থাকে এটা আমাদের মাথায় ঢোকা উচিত। সাজেকের মতো একটা প্লেস খুব ক্রুশাল এবং ট্যাকটিক্যাল একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, যে জায়গাতে যে কোনো দেশের যদি একটা অবস্থান ওখানে ম্যাচুরিটি হয় বা পরিপূর্ণতা হয়, তাহলে ট্যাকটিক্যাল একটা টেরেন জোনে সুবিধা পায়। এটা যে কোনো ক্ষেত্রে, যুদ্ধে হোক, অবজারভেশনে হোক, এনিথিং। ঠিক সেই সিচুয়েশন থেকে যদি আমরা এটাকে ভেবে নিই যে রাঙামাটি বা খাগড়াছড়িতে যে ইনসিডেন্টগুলো হচ্ছে, এই ইনসিডেন্টটা কিন্তু আমাদের দেশটিকে অস্থিতিশীল করার জন্য একটা পরিকল্পনা। জুমল্যান্ড ভার্সেস সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্সের যে অংশগুলো আমরা দেখেছি, বাঙালি তো আবেগপ্রবণ, এটা নিয়ে খুব মাতামাতি করছে, কিন্তু এটা বাস্তবিক অর্থে এটা অনেক কঠিন একটা কাজ, যেটা হলে দুইটা দেশ খুব বেশি উপকার পাবে। একটা হলো আমেরিকা, একটা হলো চায়না। ক্ষতি হবে ইন্ডিয়া। সো ইন্ডিয়ার যদি সেভেন সিস্টার ডাইভার্ট হয়ে যায় বা প্লেসমেন্ট হয়ে যায়, তাহলে ইন্ডিয়ায় কিন্তু পুরো অংশটা কিন্তু তাকে গুটিয়ে নিতে হচ্ছে। আর আমাদের দেশের পাহাড়ি এরিয়াতে বা জুমল্যান্ড বলে খ্যাত, যেটা অলরেডি একজন ফরেন অথরিটি বা ফরেন মিনিস্ট্রি গঠিত হয়েছে মায়ানমার, যেটাকে সাপোর্ট দিচ্ছে আমাদের পাশের দেশ ইন্ডিয়া। এবং এই কাজগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে র। এবং এটা এই জিনিসটাই বার্তা দিচ্ছে তারা আমাদেরকে, যে তোমরা যদি আমাদের সেভেন সিস্টার্সের ক্ষেত্রে কোঅপারেশন করো, তারা কিন্তু আমাদের পাহাড়ি ল্যান্ডকে জুমল্যান্ড ট্রান্সফার করে দিবে অন্য একজনের হাতে। সেটা হতে পারে মায়ানমার সম্পর্কিত কোনো একটা জন, হতে পারে ওখানকার স্থানীয় কোনো আদিবাসী বা উপজাতি, বা যেটাকে আমরা এখন অভিহিত করছি। প্রবলেমটা হলো এই, আদিবাসী বা উপজাতীয় ভাই বা বোনেরা তারা তাদেরকে বাংলাদেশি হিসেবে যতটা পরিচয় দিতে আগ্রহী, তার থেকে বেশি তাদের নিজস্ব সক্রিয়তা সত্তা নিয়ে বিল্ড আপ করতে। ঠিক একই প্রবলেমটা হচ্ছে কিন্তু সেভেন সিস্টারে, যেটা ইন্ডিয়ান অথরিটি এই কাজটা হতে দিতে পারে না বা দিবে না, কোনোভাবেই না। এবং এটার জন্য তাদেরকে অনেক পথ পরিক্রম করতে হবে। যেমনটা আমরা দেখছি কাশ্মীরের ক্ষেত্রে, কাশ্মীরে তারা কখনোই এই কাজটা করবে না, কারণ তাদের সিকিউরিটি ইস্যু। সো ইন্ডিয়া চাচ্ছে না তাকে চারপাশ থেকে ঘিরে ধরুক, এবং আমেরিকা এই সুযোগটা নেবে। ইন্ডিয়া অস্থিতিশীল হবে, সেভেন সিস্টার নিয়ে প্রবলেম হবে, আমরা জুমল্যান্ড বা আমাদের পাহাড়ি এরিয়া নিয়ে প্রবলেম করবো। মাঝখান দিয়ে দুইটা দেশের খুব দারুণ একটা সুবিধা হবে, একটা হলো চীন এবং আমেরিকা। যদি এইখানে ওরকম কোনো একটা কান্ট্রি বা খ্রিস্টিয়ান বা ওরকম ধর্মাবলম্বী বা ইংরেজ বা ওই অধ্যুষিত এরিয়া, রিলিজিয়াস পয়েন্টটা যদি এখানে নিয়ে আসে, কারণ রিলিজিয়াস দিয়ে কিন্তু তারা পলিটিক্স করছে, যেটা আমাদের রাজনৈতিক বিদ্যের অন্যতম একটা ভুল প্র্যাকটিস।
সো যদি রিলিজিয়াস পয়েন্টের ভিউ থেকে তারা ওখানে বৈদেশিক সাহায্য সংস্থা বা বিভিন্ন সমিতি বলেন, এটা কিন্তু সব তাদেরই এজেন্ট, তারাই তাদের এজেন্টে কিন্তু এখানে বাস্তবায়ন করছে। মিশনারি যে ট্রিক্সগুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, তারা ওখানে করছে। যদি ওখানে কোনো একটা পার্ট সাকসেস হয়ে যায় সামহাও, এই ল্যান্ডের মধ্যে আমেরিকা ঢোকার সুবর্ণ সুযোগ হয়ে যাবে। কেননা হিস্টোরি বলে দিচ্ছে 47 সালের আগে ব্রিটিশরা যখন আমাদের দেশে ঘাঁটি গাড়েন, ওই সময় ব্রিটিশের অবস্থান ছিল খুবই নগণ্য এবং তারা ছিল গরিব দেশ। কিন্তু ব্রিটিশ এই দেশে থাকার পর 200 বছর পর যখন ব্রিটিশ চলে যায়, তখন ব্রিটিশ হয়ে যায় পৃথিবীর অন্যতম ধনী দেশ। এবং তার ফলশ্রুতিতে দুটা বিশ্বযুদ্ধ তারা পার করছে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কারণে। সো আমেরিকা যদি এখানে কোনোভাবে কোনো পয়েন্ট দিয়ে সুই হয়ে ঢুকতে পারে, তাহলে সে কুড়াল নয়, সাগর হয়ে বের হয়ে যাবে। এবং এটা প্রত্যেকটা দেশের অথরিটিকে মাথায় রাখা উচিত। আমেরিকা যে কাজটা করবে, তারা তাদের প্রয়োজন স্বার্থেই করবে, অন্যথায় করবে না। সো যে সকল ভাইয়েরা মনে করছেন পাহাড়ি এরিয়াটাতে আর্মিদেরকে সরিয়ে নেওয়া উচিত, এটা সবচেয়ে বড় একটা ভুল হবে। আমরা আমাদের দেশের নিজের পায়ে কুড়াল মারার সামিল হবে। সো বাংলাদেশ অথরিটি বা আমাদের আর্মি ক্রপস বা স্টাফদের যে ট্যাকটিস রয়েছে, যে থিঙ্কিং রয়েছে, সেটা অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে আমাদেরকে। তারা এমন কোনো কাজ করবে না যেটা আমাদের দেশের জন্য ক্ষতির কারণ হবে। এবং কখনোই উচিত নয় আমাদের কক্সবাজার, সেন্ট মার্টিন, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান পাহাড়ি জোনে আর্মি স্টাফ থেকে আপনি সরিয়ে না নিয়ে আসা। বেটার সেন্ট মার্টিনে আমাদের এক ডিভিশন সৈন্য রাখা উচিত। একইভাবে পাহাড়ি এলাকায়, প্রত্যেকটা পাহাড়ি এলাকায় ডিভিশন ওয়াইজ সৈন্য সেট আপ করে রাখা উচিত। কারণ এটা আমাদের দেশের জন্য মানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে জিনিসটা যদি আমাদের দেশ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে পুরো বাংলাদেশ কিন্তু মুটিয়ে যাবে। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম যে 80% পোর্ট ট্রান্সপোর্ট হয়, আদান প্রদান ঘটে, সব কিছু কিন্তু চিটাগাঙে। অ্যাজ এ রেজাল্ট আমরা চিটাগাঙের অপোজিট বা বিকল্প প্যারালাল কোনো ওয়ে তৈরি করতে পারিনি, এবং যে কারণে চিটাগাং আমাদের কাছে অনেক বেশি গুরুত্ববহ ধারণ করেছে। এই পোর্টল্যান্ড অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রত্যেকটি দেশের জন্য। সো জুমল্যান্ডের স্বপ্ন দেখাটা বন্ধ করা উচিত, এবং এই অথরিটি যে সমস্ত কাজ করছে, যারা অস্ত্র প্রোভাইড করছে, তাদেরকেও সতর্ক হওয়া উচিত। কেননা তারা যদি আমাদের দেশটাকে অস্থিতিশীল করে, তাদের সেভেন সিস্টার কিন্তু অক্ষত থাকবে না, যেটা বর্তমান সরকার ফার্স্টেই বলে দিয়েছিল। এবং সম্ভবত মনে হয় এই একটা পয়েন্ট নিয়েই তারা কাজটা করেছে, এবং এই জিনিসটাকেই ইনডাইরেক্টলি জানিয়ে দিল যে তোমরা যদি আমাদের সেভেন সিস্টার নিয়ে মাতামাতি করো, গুতাগুতি করো, নাক গলাও, সাপোর্ট দাও, তোমাদের পাহাড় বা ল্যান্ড, যে জুম চাষ হয়, জুম ল্যান্ড, এটা কিন্তু থাকতে দিবে না। সো এই পলিটিক্স, জিও পলিটিক্সটা বোঝা উচিত আমাদের প্রত্যেকে, এবং এটা নিয়ে মাতামাতি না করে এটার প্রপার সলিউশনটা আসা উচিত, এবং আর্মিদেরকে আরও শক্ত হাতে এই জিনিসগুলো নিরূপণ করা উচিত। কারণ সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ এখানে। কারণ আমরা কেউ চাই না আমাদের দেশটা বিভক্ত হয়ে যাক, এবং একই সঙ্গে পুরো বাংলাদেশটা অকেজো হয়ে পড়ুক। কারণ দিন শেষে এই দেশটা সবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।